টোটো বাইকের সংঘর্ষে মৃত্যু পৌরকর্মীর, এলাকায় শোকের ছায়া। পূর্ব বর্ধমান শহরে টোটো ও বাইকের সংঘর্ষে মৃত্যু হলো বর্ধমান পৌরসভার এক স্বাস্থ্যকর্মীর। এদিন দুপুর প্রায় 2:30 নাগাদ নেড়দিঘি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি টোটোর বেপরোয়া চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, মৃতের নাম জাহিরুদ্দিন খাঁ। তিনি বর্ধমান পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মী ছিলেন। বর্ধমান 1 নম্বর ব্লকের সহসভাপতি শেখ মালেক জানান, এদিন দুপুরে জাহিরুদ্দিন খাঁ বর্ধমান থেকে দেওয়ানদিঘি থানার ভিটে সোনাপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় নেড়দিঘি পেট্রোল পাম্পের কাছে একটি যাত্রীবাহী টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকের ওপর উল্টে পড়ে। দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেই পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এরপর ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে দুর্ঘটনার পর সুযোগ বুঝে টোটো চালক টোটো নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তো প্রথম টোটোর মধ্যে মুড়ি ছিল, আর দ্বিতীয় টোটোর মধ্যে না দুটো প্যাসেঞ্জার ছিল। আমরা সবাই মিলে গিয়ে ওখানে গিয়ে তুলাতুলি করছি। এমনি ওখান থেকে যখনই আমরা আসছি তখন দেখছি যে এখানে একজন সন্টু এসে পড়ে আছে মোটর সাইকেল নিয়ে। হেলমেটটা ছিটকে চলে গেল, মাথা দিয়ে এই ডান চোখটা পুরো ফ্র্যাকচার হয়ে এই ছুরিটা বেরিয়ে গেল। তারপর দেখছি যে টোটোওয়ালাটা কিছুক্ষণ দাঁড়ানোর পর ও ওদের আঘাত লেগেছে, কিন্তু তার পিছনে ছিল আবার মুড়ি একটা টোটো, সেই চারিদিকে মুড়ি পড়ে আছে। দিয়ে আমরা এসে দেখছি এই অবস্থা। তারপর চিনতে পারলাম যে হ্যাঁ, এই তো সন্টু, ভিটে সন্টুর বাড়ি। দিয়ে আবার ওদের বাড়ির লোককে খবর দেওয়া হলো। কি অবস্থা আছে এখন? এখন যে এইখানে তো মুখ দিয়ে হ হ করে রক্ত বেরোছিল। তারপর আমাদের সব স্থানীয় লোক টোটোতে চাপিয়ে দিল। তখন আস্তে আস্তে খালি খালি ঢক 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 খালি খালি নিজেটা নড়ছে। মানে কোথায় আঘাত পেয়েছে? মাথায়? মাথায় মাথায় এখানে ডান চোখে, আর এই খুলিটা হালকা কেটে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, প্রচন্ড ফ্র্যাকচার হয়ে গেছে। টোটোটা কি ধরা পড়েছে না পালিয়ে গেছে? না, টোটোটা ওদের দুটো প্যাসেঞ্জার ছিল, ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপর ওরা নিজেরা আবার চলে গেল। একটা বয়স্ক লোক ছিল আর একজন ছিল। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত বাগ। টোটোটা কোথাকার? যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে ওর বাড়ি হচ্ছে ভিটে। ও বর্ধমান থেকে বাড়ি যাচ্ছিল এবং কাটোয়া থেকে বর্ধমানের দিকে একটা টোটো যাচ্ছিল। টোটোটা উল্টে যাওয়ার ফলে তার গায়ে পড়ে যায় গাড়ির ওপরে, এবং সে ডিসব্যালেন্স ঠিক মতন বাইকটা রাখতে পারে না এবং উল্টে পড়ে যায়। বড় ধরনের জখম হয়েছে। ওনাকে আমরা স্থানীয় মানুষজন ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রশাসন এসেছিল। প্রশাসনও সঙ্গে এখন হাসপাতালে গেছে। খুব গুরুতর অবস্থা ছেলেটার। বাড়ি কোথায় ছেলেটা? ছেলেটার বাড়ি হচ্ছে ভিটে সোনপুর, দেওয়ানদিঘি থানা। নাম জানা আছে নাকি? নাম সেন্টু, ডাক নাম সেন্টু। ভালো নাম হচ্ছে জাহিরুদ্দিন খাঁ। কি করে ও? উনি পৌরসভায় কর্মরত কাজ করেন, হেলথ সেন্টারে উনি একজন কর্মচারী। এই টোটোর যে এত দৌরাত্ম, কি বলবেন? দেখুন, এই টোটোর যা দৌরত্ব, যেভাবে টোটোওয়ালারা মানে যেভাবে টোটো এই মানুষ যেভাবে যাতায়াত করে, আমি টোটোওয়ালাদের কাছে একটা সাংবাদিক মাধ্যমে আমি প্রশাসনকে আমি বলবো যে যাতে আয়ত্তের মধ্যে নিয়ত্তর মধ্যে টোটোগুলো যাতায়াত করে এবং হুটহাট করে ওরা দেখেও না বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে, ডান দিক থেকে বাঁ দিকে যখন ঘুরে মানে তার পেছনে যে কি আছে ওরা না দেখে, এইটা যাতে বন্ধ হয়ে যায় এবং সুষ্ঠুভাবে যাতে যাতায়াত করে মানুষের। তাহলে এইভাবে যে জীবনগুলো মানুষের হারায় না। আমার নাম শেখ মালেক, আমি বর্ধমান 1 নম্বর ব্লকের সহসভাপতি।